এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সন্দেশখালীর দিকে। সেখানে ইডির গাড়িতে ভাঙচুরের ঘটনায় আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, একদম দেখো, শেখ শাহজাহান তৃণমূল নেতা যার বাড়িতে ইডি আধিকারিকরা আজকে রেড করতে গিয়েছিলেন, তার বাড়িতে রেড করতে গিয়ে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এক্সক্লুসিভ ফ্রেম রিপাবলিক বাংলার ক্যামেরায় আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী সেই এক্সক্লুসিভ ফ্রেম ধরে রয়েছে। এই মুহূর্তে আমার সামনে যে গাড়িটি এই মুহূর্তে রিপাবলিক বাংলায় দেখা যাচ্ছে, এই গাড়িটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় ফোর্স, সেন্ট্রাল ফোর্স এখানে রয়েছে। ভিতরে ইডির আধিকারিকরা রয়েছেন বলে আমরা যেটুকু বুঝতে পারছি, গাড়িটি এমনভাবে ভাঙচুর করা হয়েছে, গাড়ির সাইড ডোর সেটা বন্ধ হচ্ছে না। গাড়িতে একাধিক কেন্দ্রীয় ফোর্স রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির গাড়ি এইভাবে ভাঙচুর করা হয়েছে। তৃণমূল নেতা শেখ শাহজাহান সেই শেখ শাহজাহানের বাড়িতে তদন্তকারী সংস্থা তারা তদন্ত করতে গিয়েছিলেন। মূলত রেশন দুর্নীতিকাণ্ডে তারা তদন্ত করতে গিয়েছিলেন। সেই রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অবস্থা। রাজ্যের আইন শৃঙ্খলা যে কোথায় চলেছে, কোথায় গেছে, তার একটা বড় নিদর্শন বলা যায়। এই সরাসরি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়ি, কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি, সেই গাড়ি এইভাবে ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে এক্সক্লুসিভ একেবারে সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সৈকত, সরাসরি দেখাচ্ছি আমরা। একদমই দেখো এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছি আমরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই যে গাড়িটি ভাঙচুর করা হয়েছে, এইভাবে ভাঙচুর করে দেওয়া হয়েছে। এই গাড়িটি এই মুহূর্তে যেটা আমরা অ্যাজিউম করছি, যেটা আমরা বুঝতে পারছি, এই মুহূর্তে গাড়িটি কলকাতার দিকে হয়তো ব্যাক করছে। প্রচুর পরিমাণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কেন্দ্রীয় ফোর্স এখানে রয়েছে এবং এই গাড়িটি কিন্তু ব্যাক করছে। এই গাড়িটি এই রাস্তা ধরেই কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল। শেখ শাহজাহান তৃণমূল নেতা, সেই সন্দেশখালীর দাপুটের তৃণমূল নেতা শেখ শাহজাহান তার বাড়িতে গিয়ে তদন্ত করতে গিয়ে এই অবস্থা। আমরা সরাসরি দেখাবো সেই চিত্র। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়ি এইভাবে ভাঙচুর করা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী সরাসরি সেই চিত্র দেখাচ্ছে। গাড়ির যে সাইড ডোর, সেই সাইড ডোরটি বন্ধ হচ্ছে না, এমন অবস্থা করা হয়েছে। এই গাড়িটিতে সেন্ট্রাল ফোর্স রয়েছে, ইডির একজন আধিকারিক রয়েছেন এবং সেন্ট্রাল ফোর্স রয়েছেন। সম্পূর্ণরূপে ভাঙচুর করে দেওয়া হয়েছে ইডির এই গাড়িটি এবং এই গাড়িটি সরাসরি দেখালাম আমরা এবং এই গাড়িটি এইভাবে ভাঙচুর করা হয়েছে এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, পরিস্থিতি এতটাই উত্তপ্ত। জেলা পুলিশের উচ্চতর আধিকারিক তারা কিন্তু এই এলাকায় ঢুকছেন, বা বলা ভালো এই এলাকায় জেলা পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা আসছেন। এই মুহূর্তে সরাসরি আমরা দেখছি সেন্ট্রাল ফোর্সেস এবং ইডির একজন আধিকারিক সহ এই যে গাড়িটি রিপাবলিক বাংলার ক্যামেরায় একেবারে এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি। এইভাবে ভাঙচুর করে দেওয়া হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের সরকারের তরফ থেকে, রাজ্যের শাসক দলের তরফ থেকে বিভিন্ন সময় বলা হয় যে তারা বিভিন্ন তদন্তে নাকি সহযোগিতা করেন। আজকের এই যদি পরিস্থিতি হয়, তাহলে অসহযোগিতা বা চূড়ান্ত নির্মমতার পরিণতি কোনটা?
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা তারা তদন্তে গিয়েছিলেন। এবং তদন্তে যে বিষয়টা উঠে এসেছে, যে তদন্তে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের নাম বারংবার জড়িয়ে পড়ছে, বিভিন্ন বলা ভালো বিভিন্ন মানুষের নাম জড়াচ্ছে, কখনো বাকিবুর রহমানের নাম জড়াচ্ছে। তাদের বাড়িতে তল্লাশি হচ্ছে। আজকের শেখ শাহজাহান তার বাড়িতে তল্লাশি করতে গিয়েছিলেন, তদন্তের কাজে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই তদন্তের কাজে গিয়েই কিন্তু তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকদের আজকের এই পরিণতি হয়েছে। সেন্ট্রাল ফোর্স সহ যে গাড়িটি শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল তার মধ্যে অন্যতম একটি গাড়ি এই অবস্থা, পেছনের কাঁচ সম্পূর্ণরূপে ভাঙচুর করে দেওয়া হয়েছে এবং সব উইন্ডো বলতে গেলে গাড়ির চারিদিকে যতগুলো উইন্ডো থাকে সব কটা উইন্ডো একেবারে ভাঙচুর করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল ফোর্স যতজন গিয়েছিল তারা প্রত্যেকে এই গাড়িটি করে ফিরছেন। সঙ্গে এই গাড়ির একেবারে সামনে একজন ইডি আধিকারিক রয়েছেন, তাকে কেন্দ্রীয় বাহিনী তাকে ফেলে আগলে রেখে বসে রয়েছেন। আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী সেই চিত্র সরাসরি দেখিয়ে